স্বপ্ন যাবে বাড়ি আমার। ঈদের আগে গানটি সবার মুখে মুখে ঘোরে। যারা বাড়ির বাইরে থাকেন তাদের চোখ ভিজে যায়। বাড়ি ফেরার পথে গানটি শুনতে শুনতে তারা বাড়ি ফেরেন। হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেও ঈদের আমেজ পান শুধুমাত্র এই গানটির কারণে। গ্রামীণফোনের বিজ্ঞাপনের এই গানটির জনপ্রিয়তার কাছে হার মেনেছে চলচ্চিত্রের অনেক গান। বিজ্ঞাপন চিত্রের থিম সং থেকে দেশের মানুষের ঘরে ফেরার থিম সঙ্গে পরিণত হয়েছে গানটি। কে গেয়েছেন এই গান, কিভাবেই বা এত জনপ্রিয় হলো, চলুন জেনে নেই স্বপ্ন যাবে বাড়ি গানের পেছনের গল্প সম্পর্কে। 2009 সালের দিকে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের জন্য এ গানের সুর বাঁধেন হাবিব ওয়াহিদ, সঙ্গীতায়োজনও তার। গ্রামীণফোনের তৎকালীন কর্মকর্তা আনিকা মেহজাবিনের কথাই গানটি কণ্ঠে তোলেন শিল্পী মিলন মাহমুদ। বিজ্ঞাপন চিত্রটি টেলিভিশনে প্রচার হতেই দর্শক মহলে সাড়া ফেলে। অল্প সময়ের ব্যবধানে গানটি দর্শকের হৃদয় থেকে হৃদয়ে গেঁথে যায়। কিন্তু এমনি এমনি কি সবকিছু হয়েছে? না, গানটির ভিজুয়ালাইজেশন এক কথায় দুর্দান্ত। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষের রুটি রোজির প্রশ্নে নগর জীবনে বসবাস করে, তবে তার মন পড়ে থাকে গ্রামে। এই গানের ভিজুয়ালাইজেশনে দেখা যায় বাসে, ট্রেনে কিংবা নদী পথে মানুষ বাড়ি ফিরছে। এর সঙ্গে শ্রোতারা নিজের মিল খুঁজে পাচ্ছেন। 2009 সালে মিলন মাহমুদকে ফোন করে হাবিব গানটির কথা বলেন। হাবিবের ধানমন্ডির বাসার হোম স্টুডিওতে গিয়ে লিরিক পান মিলন মাহমুদ। তারপর সুর করেছিলেন হাবিব। সুর তৈরি হওয়ার পর গানটি হাবিব ওয়াহিদ নিজে গাইছিল। তখন মিলন মাহমুদ বলেন, তোমার কণ্ঠই তো ভালো হচ্ছে। এটা শুনে হাবিব বলেন, ভাই আপনি খালি ভয়েসটা দিয়ে দেখেন, কি ঘটে দেখেন। গানটি এত জনপ্রিয়তা পেয়েছিল যে মিলন মাহমুদ কোনো লাইভ শোতে গেলেই দর্শকরা স্বপ্ন বাড়ি যাবে বলে চিৎকার করতেন। গানটি না গিয়ে স্টেজ ছাড়তে পারতেন না তিনি। 2016 সালে সিদ্ধান্ত নেওয়া হয় স্বপ্ন বাড়ি যাবে আবার ফিরিয়ে আনতে হবে, মানে পার্ট 2 আসবে। অনেকে পার্ট 1 আর পার্ট 2 এক করতে পারেন না। স্বপ্ন টানে দিলাম পারি, অচিন পথে আপন ছাড়ি, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। পার্ট 2 দারুণ সাড়া ফেলে। আসলে দুই গানের শিরোনাম একই হলেও কথা পুরোটাই আলাদা। তবে দুই গানের সুরের খানিকটা মিল থাকায় দর্শক গুলিয়ে ফেলেন। দ্বিতীয় পর্বেও সুর ও সঙ্গীতায়োজন করেন হাবিব ওয়াহিদ। রাসেল মাহমুদের লেখা এই গানে কণ্ঠ দেন শিল্পী মিঠুন চক্র। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কনসার্টে গানটি পরিবেশন করেছিলেন মিঠুন। কনসার্ট শেষে একজন তাকে বলেছিলেন, গানটি আপনার, জানতাম না। পার্ট 2 এর জন্য এমন একজন শিল্পী খোঁজা হচ্ছিল যার কণ্ঠে অতটা পরিপক্কতা নয়, বরং কাঁচামাটির আবেগ পাওয়া যায়। ঘটনাক্রমে মিঠুন চক্রকে একবার গাইতে বললেন হাবিব ওয়াহিদ। শুনেই সবার মন ধরে যায়। 2009 সালে যখন পার্ট 1 বেরিয়েছিল তখন দেশে হাতে গোনা কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। তবে 2016 সালে দেশে সোশ্যাল মিডিয়ার বেশ ব্যবহার ছিল। তাই স্বপ্ন বাড়ি যাবে গানটির পার্ট 1 এর চেয়ে পার্ট 2 দ্রুত ছড়িয়ে পড়ে, সুনামির বেগে ভাইরাল হয়। কোটি কোটি মানুষ এখনো গানটি গিয়ে থাকেন, শোনেন, দেখেন, শেয়ার করেন, অনুভূতি জানান। ঈদযাত্রায় বাসে, ট্রেনে, লঞ্চে ঘর ফেরা মানুষ সীমাহীন ভোগান্তির মাঝেও স্বপ্ন বাড়ি নিয়ে যান। স্বপ্ন বাড়ি যাবে আমার গানটি তাই ঘর ফেরা লাখ লাখ মানুষের গান। গানটি একই সাথে শিহরণ তৈরি করে, আবার বাড়ি ফেরা তৃষ্ণা বহুগুণ বাড়িয়ে দেয়। স্বপ্ন বাড়ি যাবে আমার গানটি ছাড়া তাই ঈদযাত্রা অসম্পূর্ণই মনে হয়।